রাজধানী ঢাকা রিজেন্সি হোটেলে রিহ্যাবের নবনির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরসকে সংবর্ধনা দিয়েছে নর্থ সাউথ গ্রুপ। অনুষ্ঠানে আবাসন খাতের বর্তমান সংকট, গ্রাহকের আস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর আলী আফজাল বলেছেন, আমাদেরকে কাস্টমার ফ্রেন্ডলি হতে হবে। আমাদের কাছে যদি কোনো কাস্টমার চিটেড না হয়, প্রতারিত না হয়, আমাদেরকে দেখতে হবে। আবাসন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রিহ্যাবের সদস্য পদ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে যারাই আবাসন ব্যবসা করুক, তাদেরকে অবশ্যই রিহ্যাব মেম্বার হতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের প্রতীক্ষিত রিহ্যাব ভবনের নির্মাণ কাজ আগামী 20 জুন শুরু হবে এবং একই দিনে সদস্যদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে আবাসন খাতে প্রায় 60% বিক্রি কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটা কঠিন সময়ের মধ্যে পার করতেছি, বিশেষ করে আবাসন সেক্টর। এখন আমাদের সেল, আমার কথা না, এটা মিডিয়ার বক্তব্য, যে সেল 60% পড়ে গেছে। এই অচলাবস্থা কাটাতে ব্যবসায়ীদেরকে আরও গ্রাহক বান্ধব হতে হবে এবং সততার সাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেছেন, আমি করজোড়ে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আমরা যেন আমাদের ব্যবসাটি ইমানি দায়িত্ব নিয়ে পালন করি। এছাড়া সেঞ্চুরি গ্রুপের কর্ণধার MGR নাসের মজুমদার বর্তমান ব্যবসায়িক স্থবিরতার চিত্র তুলে ধরে বলেছেন, আমরা এত বছর যেটা করে আসছি ওটা করলে আমরা কেউ টিকবো না, আস্তে আস্তে আমরা আরো লাইবিলিটি করে যাবো। পুরনো ইমারত বিধিমালায় কিছু জটিলতা দূর করা যদি না যায় তাহলে এই খাত ঘুরে দাঁড়াতে পারবে না। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স ডক্টর হারুনুর রশিদ বলেছেন, সদস্যদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং আবাসন খাতকে একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। অনুষ্ঠানে নর্থ সাউথ গ্রুপের শীর্ষ কর্মকর্তা সহ রিহ্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ এবং সরকারের সহযোগিতায় আবাসন খাতের বর্তমান মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হবে।